শ্বশুর বাড়ি থেকে কি নিয়ে আসলো তোমাদের ভাইয়া, দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগ ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। আমি তানজিনা, ঢাকা থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই বলে দিয়েছি যে শ্বশুরবাড়ি থেকে কী নিয়ে আসছে তোমাদের ভাইয়া। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝে যাবা। তো দেখো, এই যে আমগুলা দেখতেছো, কত আম, অনেকগুলো আম, তাই না? হ্যাঁ, এইগুলাই নিয়ে আসছে গ্রাম থেকে, আমাদের শ্বশুরবাড়ির গাছ থেকে। তো হয়তো তোমরা অনেকে আমার আগের ভিডিও দেখে থাকলে শুনেছো, ওইখানে আমি বলেছিলাম যে বাড়িতে অনেক গাছ, আম গাছ ছিল, অনেক কিছুই ছিল, আর বাড়িতে থাকা হয় না, সেই কারণে কিন্তু আমরা তেমন একটা যত্ন নিতে পারি না গাছপালার বা বাড়ির। তো যত্ন ছাড়াই যে গাছের মধ্যে এত ফলন আসছে, এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমাদের এই আমগুলা কিন্তু আমাদের নিজেদের গাছ থেকে আনা। এগুলাকে তোমাদের ভাইয়া বাড়িতে গিয়েছিল, গ্রামের বাড়িতে। তো ওইখানে অনেক আম ধরেছে, প্রায় 4-5টা আম গাছ, পুরো একদম বট গাছের মতো এত বড় আম গাছের মধ্যে এই সব আম ধরেছে। তো ওইখান থেকে নিয়ে আসা হয়েছে আর কি। যখন আমার শ্বশুর বেঁচে ছিল তখন কিন্তু প্রত্যেক বছরেই উনি বাড়িতে গিয়ে ওষুধ দিয়ে আসতো যেন আমের ভিতর পোকা না আসতো। তো এবছর আর আমের ভিতর ওষুধ দেওয়া হয়নি। তারপরও আল্লাহর কি রিজিক আমাদেরকে দিয়েছে, এই আমের প্রতি অনেক আম ধরেছে গাছের মধ্যে, প্রায় অনেক আম ধরেছে, কি বলবো। সবাইকে দিয়ে আসার পরও আমাদের জন্য এই আমগুলা বাসায় নিয়ে আসছে। তো এখন যেহেতু আমাদের শ্বশুর নাই, এখন কিন্তু ওনাদের ছেলেরাই গিয়ে আম আনতে হয়। আগে যখন আমার শ্বশুর আব্বা ছিল তখন আমাদেরকে আমের জন্য তো চিল্লাচিল্লি করতে হয়নি বা চিন্তাও করতে হয়নি যে গাছের মধ্যে আম আছে, আনতে হবে কি বা আসে বিষয়। উনি যখন হয়তো তখন বাড়িতে গিয়ে আম নিয়ে আসতো, বা যখন বকুল আসতো ওই সময় আমের মধ্যে ওষুধ বা গাছ পরিষ্কার করানো উনি সব কিছু করেছে। তো উনি যখন এখন নাই, গাছেরও কিন্তু তেমন একটা যত্ন নাই, তারপরও এতগুলো আম ধরেছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। কি বলবো, এত আম আমার বড় বাসুরের বাসায় দিয়েছে 2 বস্তা, আর আমার মেজো বাসুরের বাসায় দিয়েছে 2 বস্তা, আর বাকি আমগুলা তো তোমরা দেখতেই পেয়েছো। বাসায় নিয়ে আসলো তোমাদের ভাইয়া, সবাইকে ভাগ করে দিয়ে এগুলা হয়েছে আমাদের। আর গ্রামের বাড়িতে আপাকে আমার ননসকে দিয়েছে, ওদেরকেও দিয়ে আসা হয়েছে। তারপরে এখানে আমি বলছিলাম কাঁঠাল নিয়ে আসতে গাছ থেকে, তো কাঁঠাল নিয়ে আসছে, কাঁচা কাঁঠাল। তো সব আপুদেরকেই দেখতেছি রেসিপি বানাচ্ছে কাঁঠাল দিয়ে, আর আমার কাঁঠালের রেসিপি খেতে অনেক ভালো লাগে, তাই আমিও ভাবলাম কাঁঠালের রেসিপি একটা করব, তোমাদের সাথেও শেয়ার করব। আর এতগুলো আম দিয়ে কি করব দেখতে হলে কিন্তু আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। সবগুলা আম আমি কিন্তু একটাও নষ্ট হতে দিব না, সবগুলাকে কাজে লাগাবো। তো এই আমগুলা নিয়ে এই কয়েকদিন যাবত অনেক ব্যস্ত সময় যাচ্ছে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। আমার শ্বশুর যেহেতু মারা গিয়েছে, প্রায় 7-8 মাস হয়ে গেছে। তো আমার শ্বশুর আব্বার জন্য সবাই দোয়া করবেন যেন জান্নাতুল বাকিতে যেতে পারে, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেয়, সকল গুনাহ মাফ করে যেন কবরে ভালো থাকে। ওইটাই তো ওনার আসল ঠিকানা। তো ওইখানে যেন ভালো থাকে, সেটাই আল্লাহর কাছে দোয়া করি যেন ওনার সমস্ত গুনাহ মাফ করে দেন, আমিন। তো দেখো আমগুলা দিয়ে আমি কি করতেছি, এইখানে আমসত্ত্ব দিব। তো লাইফের ফার্স্ট আমি এতগুলো আমসত্ত্ব একা হাতে বানাচ্ছি,
বা খোসাটা ছাড়িয়ে তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন সবগুলো আম দিয়ে আমসত্ত্ব বানাবো। আগে যখন আমরা ওইখানে ছিলাম, সবাই একসাথে ছিলাম, তখন কিন্তু সবাই মিলে জিলে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে এই আমসত্ত্ব বা আচার দেওয়ার প্রস্তুতি নিতাম। এখন এই বছরটা আমাদের আমাকে একাই করতে হয়েছে। আর আমি আচার খেতে প্রচুর পরিমাণে ভালোবাসি, কি বলবো, এত পছন্দ করি যে আমার আমের আচারটা দিতে একটু কষ্ট লাগে না। আচার দিতে খুব ভালো লাগে আমার। আর এখন তো আমার সাথে মাহাদিও আচার খেতে প্রচুর ভালোবাসে। আমি যখন আচার খেতে চাই তখন কিন্তু মাহাদিও আমার সাথে আচার খাওয়া শিখে গেছে। তো মাহাদিরও অনেক পছন্দ আমসত্ত্ব আচার এগুলি। তো যাই হোক, অনেক কথা তো বললাম। তো আমিও এই বছর কিন্তু পুরো একটা বছরের জন্য আচার বানিয়ে রাখবো। তো আমি যেভাবে বানাচ্ছি এই আচারগুলা কিন্তু একটা বছর ভালো এবং ঠিকঠাকভাবে থাকবে। ফ্রিজও রাখতে হবে না, বাহিরেই থাকবে। এইখানে আমি বাহিরের কোনো কিছু আচারে দিব না। তারপরও কিন্তু আচারগুলা একদমই ভালো থাকবে, নষ্ট হবে না এবং কি ফ্রিজও রাখবো না। তো আমসত্ত্বটা বানিয়ে নিচ্ছি। এইখানে আমসত্ত্বর মধ্যে আমি মশলা দিয়েছি হলুদ কালারের জন্য, আর হচ্ছে মরিচ, লবণ, এইগুলাই হচ্ছে আজকের আমসত্ত্ব, আর চিনি। এটা যেহেতু টক ঝাল মিষ্টি আমসত্ত্ব হবে, সেজন্য কিন্তু আমাকে চিনি দিতে হবে, মরিচ, তারপর হচ্ছে লবণ, যেহেতু টক ঝাল মিষ্টি আমসত্ত্ব হবে। আর এটাকে কিন্তু আমি রোদে দিয়ে শুকাবো। রোদ তো আর নাই, এই বাসায় কিন্তু ছাদ নাই, তারপরও আমার অনেক কষ্ট করে শুকাচ্ছি একটু রোদে। তো এটা আর পরের ব্লগে দেখাতে পারবো আর কি, আমসত্ত্বটা কতটুক শুকিয়েছি, কিভাবে করেছি। তা আজকের ব্লগে শুধু এতটুকুই থাকবে আমসত্ত্ব বানানো পর্যন্ত। তো এইখানে আমি আমসত্ত্বটার মধ্যে যখন হয়ে আসছে এর 5 মিনিট আগে শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছিলাম, তো ওইগুলাই কিন্তু দিয়ে দিলাম। বেশি দিব না, কারণ যেহেতু গুঁড়া মরিচটা এখানে অ্যাড করেছি, সেজন্য অল্প করে দিব। আবার বেশি হলে মাহাদি খেতে পারবে না, সেজন্য আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে জালও দিতে পারো, আবার জালটা কমিয়ে দিতে পারো। তো প্রিয় আপু ভাইয়ারা, তোমাদের কাছে কিন্তু এখনও আমার লাইক চাওয়া হয়নি। প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের এই লাইকটা কিন্তু অনেক সাহায্য করে অন্য বন্ধুদের কাছে যাওয়ার জন্য। তো প্লিজ সবাই মনে করে লাইক দিয়ে দিও। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। লাইক, কমেন্ট, শেয়ার সবাই করবা। আর দয়া করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের আমসত্ত্বটা কিন্তু আমি একদমই ঘরোয়াভাবে বানিয়ে নিলাম। এভাবে তোমরাও বাসায় ট্রাই করে বানাতে পারো, খুবই মজাদার আমসত্ত্ব। এখানে আমি চাইলে কিন্তু ফুড কালার ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি এখানে ফুড কালার ব্যবহার করিনি, কারণ এটা যেহেতু আমরা নিজেরাই খাবো, এখানে ফুড কালারটা ব্যবহার করার মানেই হয় না, সেজন্য আমি দিইনি। একটু সুন্দরের জন্য ফুড কালারটা ব্যবহার করে কি আর হবে, তাই আমি আমটা যে রিয়েল কালার ওইটাই কিন্তু রাখার চেষ্টা করেছি। তো যাই হোক, আমসত্ত্বটা কিন্তু হয়ে গেছে। তারপর আমি রাতে যখন ঠান্ডা হয়ে গেছে, রাতে বসে বসে এইগুলির মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে আমি পরের দিন সকালে কিন্তু রোদে দিব, যাই একটু রোদ আসে না কেন ওইটার মধ্যে দিয়ে শুকিয়ে নিব। আর এমনিতেও ফ্যানের বাতাসে শুকানো যায়, কিন্তু দেরি হয়ে যায় আর কি। তো তোমরা পারলে রোদে দিয়ে শুকিয়ে নিতে পারো এভাবে বানিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য দোয়া করে দিও সবাই। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।